হ্যালো বন্ধুরা, আজকে আমি শালগমের শীতকালীন সবজির রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই সবজিটা আমি মাছ দিয়ে না, এই সবজিটা আমি ডিম দিয়ে, মানে আমরা যেভাবে ডিম ভাজি করি সেম দেখতেছো, আমি ওইভাবেই পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে ডিমটা আগে ভেজে নিব। এই তো এক এক করে আমার ডিমগুলো ভাজি হয়ে গেছে। আচ্ছা, আমি তো তোমাদের সাথে আগেই বলেছি যে চেষ্টা করব শীতকালীন যে সবজিগুলো আছে ওই সবজিগুলোর রেসিপি এক একটা করে তোমাদের সাথে শেয়ার করার মধ্যে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে দিব, রসুন বাটা এবং জিরা বাটা অল্প একটু দিব, তারপর হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে মশলাটুকুকে হালকা 2-1 মিনিট কষিয়ে নিব। পর্যায়ে মশলা কষানো শেষ। এখন আমি শালগম, নতুন আলু এবং শীতকালীন ফেমাস সবজি টমেটো এইগুলো একত্রে একটা একটা করে এই মশলার মধ্যে দিয়ে দিব। তারপর আলতো হাতে খুন্তির সাহায্যে এইগুলো নাড়তে থাকবো। অলরেডি নাড়ানাড়ি শেষ সবজিগুলো। এখন এটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দেব। অলরেডি কষানো শেষ। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই, এই সবজির পানি দিয়ে প্রায় সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি দিয়ে দেব, কারণ অলরেডি আমার সবজিগুলো সিদ্ধ। লবণটা চেক করে দেখলাম হালকা আরেকটু লবণ লাগবে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর উপর দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পরে মনে হলো যে আরেকটু পানি দেওয়া লাগবে, তাহলে একটু ঝোল ঝোল হবে, মাখা মাখা হবে তরকারিটা। তো এই পর্যায়ে আমি হালকা আরেকটু পানি দিয়ে দিলাম এবং এই তো শেষ শালগমের ঝোল তরকারি রান্না।